হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে কুমড়ো বড়ি ও সজনে ডাঁটা আলু দিয়ে রান্না করা দেখাবো। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো বড়িগুলো অনেক লাল লাল করে ভেজে নিতে হবে। যত লাল লাল করে ভাজা হবে ততই ভালো হবে। এই যে আমার এই কুমড়ো বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা এক জায়গায় তুলে রাখবো এবং এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও লবণ দিয়ে দেবো এবং এটা আমি ভেজে নেব। এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো ও দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে দেবো। তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। এগুলো আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জিরে বাটা, রসুন বাটা দিয়ে দেবো। যেহেতু আমি ঝোলটা পাতলা করবো তাই আমি বাটা মশলা কম পরিমাণে দেবো। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবং মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দেব এবং বড়িগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। কুমড়ো বড়িগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলু ও সজনে ডাঁটা দিয়ে দেবো। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অনেকক্ষণ ধরেই আমি এটা ভেজে নেব। এটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব এবং পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনা তুলে পানিটা একদম শুকিয়ে নেব। পানিটা একদম মারিয়ে ফেলতে হবে, তারপর আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেলে আবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা ফুটে উঠেছে এবং আমি এই ঝোলটা মারিয়ে নেব। পরিমাণ মতো ঝোল রেখে আমি এখানে গরম মশলা দিয়ে দেব। পরিমাণ মতো তরকারি ঝোলটা রেখে আমি এখানে গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে আমার সজনে ডাঁটা রেসিপির ফাইনাল লুক।